জুড়ে বলেন আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো আপনারা যে যে জায়গা পান আপনারা বসে পড়ুন, কারণ এই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান। ঠিক কিনা বলেন? আমার নূর নবী ইসলামের সাথ করেছেন মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অতএব আমি অনুরোধ করব আপনারা এই বেহেশতের বাগানে আদব রক্ষা করুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. قولنا الشطير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبته ما شاء الله جوڑے وعلى آل سيدنا مولانا. زیارت میں مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا. اللہم صلی علی وعلی آل سیدنا لا إله
সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह बोलो, जिक्र अल्लाह करते हुए रहे जन्नत चलो, ला इलाहा ओ ला इलाहा सुबहानल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় সমস্ত কাজ থেকে উপেক্ষা করে এই দুনিয়ার মধ্যে একটি জান্নাতের বাগানে এই টাঙ্কু দরবার শরীফে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিক। আসুন আমরা মহান রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে মন ভরে মন উজাড় করে শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে নি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে দয়া করে মহব্বত করে তার প্যারা মাহবুব আফতাবে নবুওয়া শাহনশাহে রিসালা সুলতানে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদের সকলকে এই দুনিয়াতে এই পৃথিবীতে মহান রব্বে করিম আমাদেরকে প্রেরণ করেছেন। আসুন আমরা আবারও মহান রবের দরবারে উচ্চ আওয়াজে মন ভরে মন উজাড় করে শুকরিয়া আদায় করে নি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা এখানে এসেছি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো সমাজ, কোনো জাতিকে খুশি করার জন্য আসি নাই, ঠিক কিনা বলে? আমরা এখানে সমবেত হয়েছি একমাত্র শুধুমাত্র আল্লাহ ও তার প্যারা মাহবুব নূর নবীকে রাজি ও খুশির জন্য আমরা এসেছি, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আমরা যারা এখানে এসেছি আমাদের কি সব হচ্ছে না? কথা বলেন, সব হচ্ছে না? কেমন সব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে কিংবা বাসা থেকে বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের নিচে জান্নাতের ফর বিছাইয়া বান্দাকে বরণ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আরো কি সম্মান আমার আল্লাহ দিচ্ছেন। আমার নবী ইরশাদ করেছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য ঘর থেকে কিংবা বাসা থেকে বের হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত সে যেন আল্লাহ এবং আল্লাহর হাবিবের রাস্তায় থাকবে। আমরা এখন কার রাস্তায় আছি? আল্লাহ এবং রসুলের রাস্তায় আছি। এখানে শেষ নয়, আমার নবী বলেছেন, এই মুহূর্তে যদি কোনো ঈমানদার
মুত্তাকি সালেহ নেককার আল্লাহ ওয়ালা রাসূল প্রেমিক পীর প্রেমিকরা যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করবে সুবহানাল্লাহ। এবং সে হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতে পৌঁছে যাবে বলে সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? এই জান্নাতে প্রবেশ করতে হলে কিছু কাজ করতে হবে, ঠিক কিনা বলেন ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের মধ্য থেকে 5 শ্রেণীর মানুষের আল্লাহ নূরের জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় যাবে? জান্নাতে। আমাদের মধ্য থেকে এরা কারা? ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফর তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জান ওয়া মুকসিরিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রাহমান। সুবহানাল্লাহ। ভাই আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করবে তার জিন্দেগীর শেষ ঠিকানা হয়ে যাবে আল্লাহর নূরের জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাশরের ময়দান কায়েম করবেন ঈমানদার মুত্তাকি সালেহ নেককারদেরকে বলবেন তোমরা জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা কোরআনকে বলবেন ও কোরআন তুমি আমার নূরের জান্নাতে প্রবেশ করো। এবার কোরআন জান্নাতে যাবে না, কোরআনের জবান খুলে যাবে। কোরআনকে আল্লাহ বলবেন রে কোরআন তোমাকে আমি আদেশ করলাম তুমি জান্নাতে যেতে, তুমি যাচ্ছ না কেন, তার কারণ কি? কোরআন এবার বলতে শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন এই টানটু দরবারের এরিয়া থেকে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার আমি কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করেছে। রাব্বুল আলামিন আমি তাদেরকে সঙ্গী না বানাইয়া আপনার জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন জান্নাতে নিতে পারবে কি পারবে না? এটা বিশ্বাস আপনাদের আছে? একদল মানুষ লামাজহাবি ওয়াবি খারিজি তারা উসিলাকে বিশ্বাস করে না, ঠিক কিনা বলে? তারা পীর মুরিদিকে বিশ্বাস করে না, নামাজের পরে হাত তুলে মোনাজাত করতে চায় না, ঠিক কিনা বলে? অথচ আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই সময় মানুষের দোয়া কবুল হয়। আল্লাহ নবী বলেছেন ইয়া মুহাম্মদ ইজা ফারাগতা বিসসালাতিল মাকতুবা ফানসাব ইলা রাব্বিকা ফিদ দুআ। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই সময় মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। বান্দা যখন হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেন। দুই নাম্বার হচ্ছে বান্দা যখন ফজরে বান্দা যখন তাহাজ্জুদ নামাজ গুজার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব ভাইরা আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 শ্রেণীর মানুষের আল্লাহ নূরের জান্নাতে যাবে। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো তালিল কুরআন, যে বেশি বেশি করে মহান মালিক আল্লাহর পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করবে তার জিন্দেগীর শেষ ঠিকানা হয়ে যাবে আল্লাহ নূরের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে ওয়াহফিযিল লিসান, আর যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করবে, অশ্লীল খারাপ কাজ থেকে হেফাজত করবে। অতএব ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে আমাদের কত নিয়ামত দিয়েছেন। এই মাথা নিয়ামত দিয়েছেন, হাত নিয়ামত দিয়েছেন, পাও নিয়ামত দিয়েছে, ঠিক কিনা বলেন? যদি আমার আপনার চক্ষু না থাকতো তাহলে আমরা এই টানটু দরবার শরীফে আসতে পারতাম কি? না না, ওর কি আমরা আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি, তোমার বডি স্ট্রাকচারের দিকে তুমি তাকিয়ে দেখো। ফাবি আইয়ি আলা
রাব্বিকুমা তুকাযযিবান। তুমি কোন নিয়ামত অস্বীকার করবা? তোমাকে কত নিয়ামত আমি আল্লাহ দান করেছি, সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, জিবরিল আমিনের নাম আপনারা শুনেছেন আপনারা। উনি নবী ছিলেন না ফেরেশতা ছিলেন? কথা বলেন। ফেরেশতা, জোরে বলেন, কি ছিলেন? ফেরেশতা। উনাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাকে 600 পাখা দান করেছিলেন। তিনি যখন তার পাখাগুলো আকাশে উড়াতেন, তিনি সেকেন্ডের মধ্যে হাজার হাজার কিলোমাইলের রাস্তা তিনি অতিক্রম করতে পারতেন, সুবহানাল্লাহ বলবেন না? একবার জিবরিল আমিন তার বডি স্ট্রাকচারের দিকে তাকালো, তাকে দেখলো যে আল্লাহ আমাকে কত সুন্দর করে বানিয়েছে। এই সুন্দর করে বানানোর কারণে তিনি 2 রাকাত নামাজ তিনি পড়েছেন। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। 1 রাকাত নামাজ তিনি পড়েছেন 20 বছর দাঁড়িয়ে, সুবহানাল্লাহ বলবেন না? আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছে শুকরিয়া স্বরূপ। কোন দিন আপনারা শুকরিয়া আদায় করেছেন? নামাজ পড়েছেন? পড়েন না। এমনকি আল্লাহর ফরজ বিধান 5 ওয়াক্ত নামাজও আমরা পড়তে চাই না, ঠিক কিনা বলেন? এবার জিবরিল আমিন 1 রাকাত নামাজ পড়েছে শুকরিয়া স্বরূপ 20 বছর দাঁড়িয়ে। আর 1 রাকাত নামাজ পড়েছেন তিনি আরো 20 বছর দাঁড়িয়ে, সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন 2 রাকাত নামাজ পড়তে কয়শো বছর লাগছে? 40 বছর লেগেছে। এবার তিনি নামাজ কমপ্লিট করে শেষ করে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি 40 বছর দাঁড়িয়ে আপনার ইবাদত বন্দেগী করেছি, আপনার পক্ষ থেকে আমাকে কোনো কিছু গিফট করো, কোনো কিছু দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়া বলেন, রে জিবরিল, তুমি আমার হুকুমে নামাজ পড়ো নাই, তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি, এই হিসাবে তুমি 2 রাকাত নামাজ তুমি 40 বছর দাঁড়িয়ে আদায় করেছো, তোমাকে কোনো কিছু দেওয়া যাবে না। তবে জিবরিল, একটা কথা মনে রেখো, এই দুনিয়াতে, এই পৃথিবীতে আমি এমন এক নবী, এমন এক পয়গম্বর প্রেরণ করব, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিবের উম্মতেরা যদি 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 রাকাত নামাজের বিনিময়ে আমার হাবিবের উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে একটা জায়গা আছে জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়া আমার হাবিবুর নবীর উম্মতদেরকে আমি আল্লাহ দান করব, সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তে আমাদের কয়শো মিনিট লাগে? 40 বছর লাগে? 2 মিনিট। আমাদের সমাজে এমন মুসল্লি আছে 2 রাকাত নামাজ পড়তে আধা মিনিট 5G স্পিডে পড়ে, ঠিক কিনা বলেন? তারপরেও মহান মালিক বলেছে যে আমার হাবিবের উম্মতেরা যদি 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি জায়গা আছে জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়াটা আমার হাবিবের উম্মতদেরকে আমি আল্লাহ দান করব, সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন বলে, আল্লাহ এটা আবার কোন উম্মত? এত পাওয়ার তাদের, এই উম্মত, এদেরকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, তারা 2 রাকাত নামাজের বিনিময়ে জান্নাতুল মাওয়া পেয়ে গেল, আমাকে কোনো কিছু দান করলেন না। তবে রাব্বুল আলামিন ওই জান্নাতুল মাওয়াটা একটু আমি জিবরিলকে দেখার অনুমতি দাও, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন, যাও রে জিবরিল, তুমি জান্নাতুল মাওয়া দেখে আসো। এবার জিবরিল আমিন আকাশের মধ্যে তার পাখাগুলা উড়াতে শুরু করলেন। 600 পাখা তিনি 2000 বছর উড়ালেন। উড়াতে উড়াতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। আমার কথা আপনারা বুঝতেছেন ভাইয়া? এবার জিবরিল আমিন পাখা উড়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে তিনি একটি বৃক্ষের ছায়ার তলে তিনি বসে পড়লেন। বৃক্ষের গাছের ছায়ার তলে বসে তিনি আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আমার রব রব্বুল আলামিন, আমি কি আপনার জান্নাতুল মাওয়ার কাছে আসতে পেরেছি? আল্লাহ তাআলা জিবরিল আমিনের জবাবে বললেন, রে জিবরিল, না না, তুমি যদি কিয়ামতে আগ পর্যন্ত তোমার 600 পাখা যদি আকাশে উড়াতে শুরু করো,
তারপরেও তুমি আমার জান্নাতুল মাওয়া দেখতে পারবা না, পারবা না। সুবহানাল্লাহ। ওরে জিবরিল, তুমি দেখতে পারবা না, তুমি দেখতে পারবা না। এটা শুধু তারাই দেখতে পারবে, তারা হলো আমার হাবিব নূর নবীর উম্মতেরা। এটা শুধু আমরাই দেখতে পারবো, এটা শুধু একমাত্র শুধুমাত্র নূর নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা তো পাওয়ার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাই আমার, আমাদের সমাজে আমরা সোশ্যাল মিডিয়া ওপেন করলে দেখতে পারি একদল আলেম নামের জালেম, তা আমার নূর নবী বিশ্ব নবীকে গালি দেয়, ঠিক কিনা বলেন? অথচ যেই নবীর উসিলায়, যেই নবীর মহব্বতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো সম্মানিত বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এরা আসলে আলেম নয়, লেবাস পোশাক দিয়ে আলেম চেনা যায় না। এই জন্য কবি বলেন, নেহি চরেঙ্গে চর দে এক রঙে হো যা, সরাপা মন বনিয়া সঙ্গে হো যা। কবি বলেন, মন যেভাবে আগুনের মধ্যে গলে গলে নিঃস্ব হয়ে যায়, বিলীন হয়ে যায়, সেইভাবে তোমরা মমের মতো গলে গলে তোমরা মুমিন হও। রসুলের প্রেম নিয়ে, রসুলের ভালোবাসা নিয়ে তোমরা তোমাদের জীবন যাপন করো, তাহলেই তোমরা রসুলের সুপারিশ পেয়ে আল্লাহর নূরের জান্নাতে চলে যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। অতএব ভাই আমার, আমরা সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার নূর নবীর মহব্বত, ঠিক কিনা বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের স্ত্রী, পরিবার, পরিজন, সন্তান, সন্ততি, আকরাবিন সকলের চাইতে আমি রাসূলকে তোমরা মহব্বত করো, তাজিম করো, ভালোবাসো। তাহলে যদি তোমরা ভালোবাসতে পারো, কানা মাই ফিল জান্নাহ, তোমরা আমার সাথে জান্নাতে বসবাস করতে পারবা। সুবহানাল্লাহ বলবেন না? অতএব ভাই আমার, আমি বলতেছিলাম 5 শ্রেণীর মানুষ কোথায় যাবে? আল্লাহ নূরের জান্নাতে যাবে। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো তালিল কোরআন, যে বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তার জিন্দেগির শেষ ঠিকানা হয়ে যাবে আল্লাহ নূরের জান্নাত। 2 নাম্বার হচ্ছে ওয়া হাফিজুল লিসান, যে তার জিহ্বাকে টুককে হেফাজত করবে, ভালো কাজে ভালো পরামর্শে ব্যবহার করবে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দুরূদ শরীফ তেলাওয়াত করে, যে তার জিহ্বা টুককে হেফাজত করবে, তার জিন্দেগির শেষ ঠিকানা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়া মুতআইমুল জিয়ান, আতামুত তাম। আমার সমাজ হোক কিংবা আপনার সমাজ হোক, অনেক মানুষ অসহায় আছে, অভাবগ্রস্ত আছে, ঠিক কিনা বলেন? এইরকম অভাবগ্রস্ত, দরিদ্রগ্রস্ত ব্যক্তিদেরকে, ধনাঢ্য ব্যক্তি যারা সমাজে আছে, এই অসহায় ব্যক্তিদেরকে যারা দুমুঠো খাবার দিয়ে সাহায্য সহযোগিতা করবে, তার জিন্দেগির শেষ ঠিকানা হয়ে যাবে আল্লাহ নূরের জান্নাত। 4 নাম্বার হচ্ছে ওয়া মুকসিরিল উরিয়ান। আর আমার সমাজ হোক কিংবা আপনার সমাজ হোক, আপনার দেশে হোক কিংবা আমার বাংলাদেশ হোক, অনেক অসহায় মানুষ আছে, গরিব মানুষ আছে, এই কনকন শীতের মধ্যে একটি কম্বল কিনতে পারে না, তোষক কিনতে পারে না, ভালো একটি জামা পরিধান করতে পারে না। এইরকম অভাবগ্রস্ত, দরিদ্রগ্রস্ত ব্যক্তিদেরকে কাপড় চোপড় দিয়ে সাহায্য সহযোগিতা যেই ব্যক্তি করবে, আল্লাহর হাবিব বলেন তোমাদের জিন্দেগির শেষ ঠিকানা হয়ে যাবে আল্লাহর নূরের জান্নাত। 5 নাম্বার হচ্ছে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান। আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ তেলাওয়াত করবে, তার জিন্দেগির শেষ ঠিকানা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ও ভাই আমার, এই হাদিসের মূল সারমর্ম হচ্ছে তাই, আমার আপনার যদি ঈমান আমল ঠিক থাকে,
আর নূর নবীর মহব্বত আর তাজিম যদি ভালোবাসা অন্তরে হৃদয়ে যদি থাকে রে ভাই, আর এই হাদিসের উপরে যদি এই 5টা বিষয়ের প্রতি যদি আমি আপনি আমল করতে পারি, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে কথা বলেছেন সেটা সত্য, মহাসত্য, ধ্রুব সত্য। আমরা হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতে যেতে পারবো, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা ছোট হয়ে যাচ্ছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে? জোরে বলেন কষ্ট হচ্ছে? আমার নবী বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই হাদিসটা তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা বেহেশতের বাগান হয়ে যায়। আমরা জানি বেহেশতের বাগান যখন হয়ে যায়, বেহেশতের মধ্যে বিভিন্ন ধরনের খাবার আছে, কিন্তু দুনিয়ার মধ্যে মানুষেরা বসে বসে বেহেশতের বাগানে ওরা তেলাওয়াত করবি, কোরআন হাদিস তেলাওয়াত করবি, এগুলা তাদের জন্য বেহেশতের খাবার হয়ে যাবে। বলে না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের একটা সুস্বাদু খাবার। বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইয়ের আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দেবেন, হাবিব দুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায়, আমি আল্লাহর সাথে যদি মহব্বত ভালোবাসা রাখতে চায়, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশে কুষ্টিয়া একটা জেলা আছে, এই জেলার মধ্যে একজন আলেম নামের জালেম আমরা তাকে বলবো, কারণ নূর নবীর মহব্বত যার মধ্যে নাই সে আলেম হতে পারে না। ঠিক কিনা বলে? সে বক্তা হতে পারে না, সে বক্তা নামের তক্তা। ঠিক কিনা বলে? সে তার ইউটিউবের মধ্যে একটি বক্তব্য দেখলাম, সেই বক্তব্যের মধ্যে বলতেছি যে নূর নবীকে মহব্বত নাকি পবিত্র কুরআনে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে সাত করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি রাসূলকে যারা ভালোবাসলো, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে আল্লাহ কেমন রাসূলকে ভালোবাসে? সুবহানাল্লাহ বলবেন না? পরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হাবিব, আপনি বলে দেন, যারা আপনাকে ভালোবাসলো এবং আমাকে ভালোবাসলো, আমি তাদের সামনে পিছনে ডানে বামে মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তার সামনে পিছনে ডানে বামে সব গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে আমার প্রিয় বান্দাকে আমি আল্লাহ নিষ্পাপ বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, নূর নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা কত পাওয়ার দিয়েছে রে ভাই, কত সম্মান দিয়েছে, কিন্তু আমরা তা জানি না। মুসা নবী পয়গম্বরের নাম আপনারা শুনেছেন? শুনেছেন? উনি কেমন নবী ছিলেন? নরম না গরম? জোরে বলেন। উনি খুবই গরম ছিলেন। ওনার ঘটনাতে এসেছে, মুসা নবী পয়গম্বরের যখন রাগ উঠে যেত, তখন ওনার পাগড়ি মাথায় থাকতো, পাগড়ির মধ্যে আগুনের প্রভাব বিস্তার করত। সুবহানাল্লাহ বলেন না? তিনি এত গরম নবী ছিলেন। মুসা নবী পয়গম্বর একদিন পাহাড়ের দিকে মক্কাতুল মুকাররমার পাহাড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন
কিছু সংখ্যক যুবক এবং বৃদ্ধ, কি যুবক এবং বৃদ্ধরা এখানে এই পাহাড়ের মধ্যে ইবাদত বন্দেগী করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার পয়গম্বর মূসা তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন পাহাড়ে, তাদেরকে দেখেই বললেন, হে বৃদ্ধ যুবকেরা, তোমরা এই পাহাড়ের মধ্যে যেখানে আলোর ব্যবস্থা নাই, বাতাসের ব্যবস্থা নাই, ঘরের বিতরণ ব্যবস্থা নাই, খাবার দাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, এই নির্জন পাহাড়ের মধ্যে তোমরা কি করতেছ? বৃদ্ধ যুবকেরা বলল, আপনি আবার কে, কি আপনার পরিচয়? তিনি বললেন, আমি পয়গম্বর মূসা। তবে মূসা, মনে রেখো, এই পাহাড়ের মধ্যে আমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী আমরা করি। সুবহানাল্লাহ বলবেন না? এবার পয়গম্বর মূসা বললেন, এই নির্জন পাহাড়ের মধ্যে তোমরা কত বছর যাবত মহান মালিকের ইবাদত বন্দেগী করো? বৃদ্ধ যুবকেরা বলল, রে পয়গম্বর মূসা, আমরা এই পাহাড়ের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয় রে, কেবলমাত্র শুধুমাত্র আমরা এই পাহাড়ে 700 বছর কাটিয়ে দিলাম মালিকের ইবাদত করে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার মূসা নবী পয়গম্বর বললেন, তোমরা খাবার দাবার পাও কোথায়? 700 বছর যে তোমরা এই পাহাড়ের মধ্যে কাটিয়ে দিলা, কে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেয়? এবার বৃদ্ধ যুবকেরা বলল, রে পয়গম্বর মূসা নবী, এই যে আপনি পাহাড়ের মধ্যে গাছপালা তরুলতা দেখতেছে, এই গাছের প্রতিটি পাতাগুলা হচ্ছে আমাদের দৈনন্দিন খাবার। এবার পয়গম্বর মূসা বললেন, তোমরা পানি পাও কোথায়? কে তোমাদেরকে পানি ব্যবস্থা করে দেয়? বৃদ্ধ যুবকেরা বলল, রে পয়গম্বর মূসা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এই বৃষ্টির প্রতিটি ফোঁটা ফোঁটা গুলা হচ্ছে আমাদের দৈনন্দিন খাবার। ওরে পয়গম্বর মূসা, এই গাছের পাতা বৃষ্টির পানি বক্ষণ করে করে আমরা 700 বছর কাটায় দিলাম মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। অতএব ভাইয়েরা আমার, আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, আমি আপনি গোশত পোলাও কুরমা রুটি খেয়েও মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি না, ঠিক কিনা বলে? এবার পয়গম্বর মূসা বললেন, তোমরা কার উম্মত? তোমরা কি বিশ্ব নবীর উম্মত, না আমি পয়গম্বর মূসার উম্মত? বৃদ্ধ যুবকেরা ডাক দিয়া বলল, রে পয়গম্বর মূসা, আমরা বিশ্ব নবীর উম্মত নয়, উম্মত নয়, আমরা হচ্ছি তুমি পয়গম্বর মূসা নবীর উম্মত। সুবহানাল্লাহ। সাথে সাথে মূসা নবী ফাসাজাদতু লিল্লাহি শুকরা, তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন আর মালিকের দরবারে ফরিয়াদ করলেন, আমার রব রাব্বুল আলামিন আমার উম্মতের এত কষ্ট করলো, পরিশ্রম করলো, রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে ক্ষমা করো, তাদের আমল নামায় সওয়াব বৃদ্ধি করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, রে মূসা, ইরফা রাসাক, জলদি করে তোমার মাথা উঠাও, তোমার মাথা উঠাও, যাও যাও, তোমার উম্মতদেরকে আমি ক্ষমা করলাম, আমি সওয়াব বৃদ্ধি করলাম। তবে রে মূসা, একটা কথা মনে রেখো, এই দুনিয়াতে এই পৃথিবীতে আমি এমন এক নবী, এমন এক পয়গম্বর প্রেরণ করব, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হাবিবের উম্মতেরা যদি 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতেরা 700 বছর কাটাইয়া যে ইবাদত বন্দেগী করেছে, আমার হাবিবের উম্মতেরা 2 রাকাত নামাজ পড়ে যদি আমার কাছে চায়, তোমার উম্মতের চাইতে আমার হাবিবের উম্মতের আমল নামায় সব বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতদের কত পাওয়ার আল্লাহ দিয়েছেন। এবার মূসা নবী পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বুল আলামিন এটা আমার কোন উম্মত, এদের এত পাওয়ার দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এই উম্মতগুলা আমি মূসা নবী পয়গম্বরকে গিফট করে দাও, আমাকে দিয়া দাও। মূসা নবী একবার নয় রে ভাই,
8 বার তিনি দোয়া করেছেন আমাদেরকে নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া অ্যাকসেপ্ট করেন নাই, গ্রহণ করেন নাই, রিফিউজ করে দিয়েছেন, আউট করে দিয়েছেন। এবার তিনি নবমবার হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হাত্তা তামান্না মুসা ইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর উম্মত চাই না, উম্মত চাই না, উম্মত চাই না, আমি মুসা নবীকে আপনার প্রিয় হাবিব নূর নবীর উম্মত বানায়া দাও। পুরো বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, মুসা নবী কত বড় নবী, তিনিও আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে লাস্টে ফরিয়াদ করেছেন। আল্লাহ বললেন, হে মুসা, না না, তোমার দোয়া আর গ্রহণ করা যাবে না, অ্যাকসেপ্ট করা যাবে না, তোমার দোয়া রিফিউজ করে দিলাম। তুমি যদি প্রথমবার উম্মত না চাইয়া আমার হাবিবের উম্মত হওয়ার জন্য দোয়া করতে, তাহলে আমি তোমার দোয়াটা কবুল করতাম। এই ঘটনাটা আবার ঈসা নবী পয়গম্বরের খুবই জানা ছিল। তিনি প্রথমবারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নূর নবীর উম্মত বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করেছেন। তিনি প্রথম আসমানে আছেন, তিনি এই দুনিয়াতে আগমন করবেন নবী হয়ে নয়, আমাদের নবীর উম্মত হয়ে। সুবহানাল্লাহ। কত পাওয়া, কত সম্মান নূর নবীর উম্মতদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীর উসিলা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা दीदारे मदीना आशिकों की तमन्ना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली मौलाना। সম্মানিত ভাই আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম, বলি আলহামদুলিল্লাহ। অতএব আমি বাংলাদেশ থেকে এই কানপুর দরবার শরীফে এসেছি। আমি এসে দেখলাম এই লক্ষ লক্ষ জনতার ঢল। আমি আমার প্রোগ্রামে এত মানুষ কোনোদিন দেখি নাই, আজকে যে মানুষ দেখলাম, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন এই দরবারকে কবুল করে, বলে আমিন। বিশেষ করে এই দরবারের সাহেবজাদা মোহাম্মদ আব্দুল মুক্তাদির চৌধুরী, তিনি আমাকে ইনভাইট করেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা যেন পীর সাহেব সহ ওনার আওলাদদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করে, মঞ্জুর করে, বলে আমিন। আর আমরা যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলে আমিন। অতএব সম্মানিত ভাই আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, ক্ষমার দৃষ্টি দেখবেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, বলে আমিন। বিশেষ করে আমি বাংলাদেশের মৌলভী বাজার সিলেটের ডিস্ট্রিক্টের মানুষ। আমি আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহাব জয়পুর হুজুরের হাতে গড়া ছাত্র। হুজুরের সাথে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। হুজুরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে, বলে আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষ করে দেব। মুআজ্জাজ হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের